উত্তেজনা। সে পেছনে আঙুল দিয়ে সাফওয়ানকে দেখায়। তৎক্ষণাৎ পেছন থেকে সাফওয়ান উকি মারে, দাঁত কেলিয়ে হেসে বলল, লুঙ্গি পরে ফিলিংস কেমন বন্ধুর? নীলাদ্র কটমট করে যায়, তার চোখের ভাষায় বুঝিয়ে দেয়। আজ শুধুমাত্র কাশির জন্য বেঁচে গেলি রে সাপুরের বাচ্চা, নয়তো তোর হাড়গোড় রক্ত মাংস সব এক করে ফেলতাম। কিভাবে করতাম তার প্রসেস তোর উপর নির্ভর করছে। এই 1 মিনিট, কাশি, তুমি একটু নীলাদ্রির পাশে গিয়ে দাঁড়াও তো। কাশ্মীর ড্যাব ড্যাব করে যায় অবুজের ন্যায়। সাফন সেই সুযোগের অপেক্ষায় নেই, তার বলতে দেরি, এগিয়ে নীলাদ্রর হাঁটুতে ল্যাং মারতে দেরি নেই। নীলাদ্র কোনো রকমে নিজের ইজ্জত বাঁচাতে বাঁচাতে ঝুঁকে পড়ে কাশ্মীর দিকে। দুজনের মুখশ্রী একদম ছুঁই ছুঁই। কাশ্মীর চোখ গোল আকৃতি ধারণ করে, সঙ্গে সঙ্গে মুহূর্তটুকু ক্লিক করে ক্যামেরায় বন্দি করে নেয় সাফওয়ান। পারফেক্ট। সঙ্গে দৌড়ে পালায়। নীলাদ্রর ওমন শক্তপোক্ত থাবায় মার খাওয়ার তার কোনো ইচ্ছে নেই, একদমই নয়। ছবিটা তার একজনকে সেন্ড করতে হবে, সেই মহাশয় গুরু দায়িত্ব দিয়েছে তাকে, পালন তো করতেই হবে, যতই হোক গুরুজন সে। আর সাফান বড্ড ভদ্র ছেলে, গুরুজনের কথা সে খুব কম মেনে চলে। তার উপর বন্ধুর বিষয়ে উদার তো তাকে হতেই হবে। পড়তে পড়তে নীলাদ্র কোনো রকমে নিজেকে সামনে নেয়। কাশ্মীর শুষ্ক ঢোক গিলে, যা, সাফন ভাইয়া তাকে এভাবে একা রেখে চলে গেল। নীলাদ্র ভেতরের দিকে হাঁটা দিতেই কাশ্মীর চেঁচিয়ে ওঠে, আরে আরে, দেখতে পাচ্ছেন দরজায় মেহমান এসে দাঁড়িয়ে আছে। কোথায় তাকে আপ্যায়ন করে ঘরে তুলবেন তা না, এভাবে মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে। ভারী আশ্চর্য লোক তো মশাই। নীলাদ্র ঘুরে দাঁড়ায়। ও রিয়েলি, তুমি মেহমান? আমি তো ভেবেছি ভাইরাস। ভাইরাসকে নিজের থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল, বুঝেছ? নীল সমুদ্রের নাম মাত্র অপমানে কাশ্মীর দাঁত কেলিয়ে হাসে। নীলাদ্র কাশ্মীর কপালে টোকা দেয়। আউচ, কে আদব ছেলে। নীলাদ্র কাশ্মীরকে পাতা না দিয়ে রুমে ঢুকে যেতেই কাশ্মীর তার ছোট ছোট বিড়াল পায়ে নীলাদ্রর পিছু পিছু ভিতরে ঢুকে যায় বিনা অনুমতিতে। নীলাদ্র পিছু ফিরে ধমকে বলল, ভেতরে আসতে বলেছি তোমায়? আশ্চর্য মেয়ে মানুষ। কাশ্মীর জবাব দেয় না, বরং ড্রয়িং রুমে থাকা নরম সোফায় ঠাস করে বসে পড়ে, যেন এটা তারই বাসা। নীলাদ্র কোথাকার কোনছা। নীলাদ্র চোখ ছোট ছোট করে চায়, মেয়েটার আশপাশ দেখতে ব্যস্ত। কাশ্মীর কাঁধের ব্যাগে দুটো খরগোশ ছানা ঝুলছে, ফোমের বোধ হয়, জীবিত নয়, ঝড়। তার পায়ের ক্যাট শু, মাথায় মেকি মাউস হেয়ার ব্যান্ড, ঘাড় থেকে একটু নিচে নামন্ত, চুলগুলো ছেড়ে দেয়া। আশ্চর্য, এই মেয়ের সবখানে জীবজন্তুর পাহাড় কেন? একদম বাচ্চা বাচ্চা টাইপের কাশি। আসলেই এর থেকে ভাইরাস ছড়াবে নাকি? না, বাচ্চারা তো নিষ্পাপ হয়। নীলাদ্রকে একটুখানি ছোবে? না না, অসম্ভব। সেবার মেয়েটার হাত ধরতেই তার 3 দিন জ্বর ছিল, অসম্ভব। শোনো কাশি, আমার থেকে 1 ফুট দূরত্ব বজায় রাখবে। একদম আশেপাশে ঘেঁষার চেষ্টা করবে না। কাশ্মীর চট করে উঠে দাঁড়ায়, দুটো সোফা পর গিয়ে ঠাস করে পুনরায় বসে পড়ে নীলাদ্র কৌতূহলের দৃষ্টিতে চেয়ে। এই যে দেখুন, এবারে 1 ফিট হয়েছে কিনা। আপনার কাছে ফিতা আছে নীল সমুদ্র? নীলাদ্র দাঁতে দাঁত চেপে যায়। কি দরকার তোমার আমার কাছে? কাশ্মীর খাদো খাদো মুখ করে চায়। বাকি গল্পটুকু শোনাবেন না? কি হলো সে রাজকুমারী? পারবো না। এই, না না প্লিজ, এমন করবেন না। বলুন না কি হলো এরপর রাজকুমারের। রাজকুমারের বড্ড কষ্ট, তাই না, বলুন। ঘটনা ঘটল খুব দ্রুত। খানিকক্ষণ আগে নিজের করা 1 ফিটের দূরত্ব ঘুচিয়ে ফেলল কাশ্মীর 2 সেকেন্ডে। নীলাদ্রর বাম হাতের তালু স্পর্শ করে বাচ্চা মেয়ের ন্যায় আবদার করল, এই যে নীল সমুদ্র, বলুন না প্লিজ, আপনাকে চকলেট খাওয়াবো তো, প্রমিস। নীলাদ্র কাশ্মীর হঠাৎ ছোঁয়ায় বিদ্যুতের ঝটকা খায়, ফিসফিস করে শোধায়, রাজকুমারের গল্প শুনে তার কষ্টকে গুছিয়ে দিতে পারবে তুমি? কাশ্মীর পিট পিট করে চায়। কষ্ট ঘুচাতে না পারলে বলবেন না বুঝি। কাশ্মীর চোখ ছলো ছলো, নিষ্পাপ মুখখানি তার কাদো কাদো। নীলাদ্র ঠোঁট টিপে হাসে। হুম, কষ্ট কমিয়ে দেবে কথা দিলে বলতে পারি। কাশ্মীর সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। দেব, প্রমিস।
সত্যি দেব, এই দেখুন 3 সত্যি। এবারে বলবেন, বলুন প্লিজ। নীলাদ্র আহত চোখে তার পরনের লুঙ্গি খানার দিকে যায়। এই মুহূর্তে এই কাশির সামনে লুঙ্গি পরে থাকার তার পক্ষে অসম্ভব। সে কাশির হাত ধরে দরজার বাহিরে বের করে দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল মুখের উপর। কাল এসো, কাল শুনবো গল্প। এখন আমি ঘুমাবো, পিচ্ছি মিকি মাউস। সো বাই। কাশ্মী হতভম্ব দৃষ্টিতে যায় নীল সমুদ্র তাকে এভাবে অপমান করে বের করে দিতে পারলেও একটু গল্পই তো শুনতে এসেছিল, তাই বলে এভাবে বারবার অপমান করবে তাকে? অভিমানে মুখ ফোলায় অবুঝ যুবতী রমণী। ভার্সিটির পরিবেশ আজ হুট করেই জমজমান। চারপাশে একটাই গুঞ্জন, প্রফেসর জাওয়াদের সঙ্গে নিস্তব্ধতার বিয়ের গুঞ্জন। খবরটা কোনোভাবে লিক হয়েছে। সাদাব ঘুম থেকে উঠিয়ে মাত্র ভার্সিটিতে এসে নিজ বাইকটা থামিয়েছে। গতকাল রাত 2টো পর্যন্ত নিস্তব্ধতা তাকে শহর ঘুরিয়েছে, অতপর আইসক্রিম না কিনে ছাড়েনি। এত রাতে কি আর আইসক্রিমের দোকান খোলা থাকে? যাও বা একটা পেলো, ঘটলো আরেক বিপদে। সাদাব এসেছে সঙ্গে বাইক নিয়ে, মানিব্যাগ তো সঙ্গে আনেনি। এদিকে নিরুর আইসক্রিম 2টো ততক্ষণে খাওয়াও শেষ। দোকানদার মামা টাকার জন্য উসখুস হয়েছে। মানিব্যাগ নেই পকেটে, এখন উপায়? টাকা দেবে কিভাবে? দোকানদার মামা এখন নির্ঘাত তাদের ঝাড়ু পেটা করবে, নয়তো লাঠি পেটা। সাদাব করুণ চোখে নিস্তব্ধতার দিকে যায়। তার হাতের 3টে আইসক্রিম ততক্ষণে শেষ। বিল এসেছে 150 টাকা। পকেটে নেই তার টাকা। এখন উপায়? অসহায়। নিস্তব্ধতা দাঁত কেলিয়ে হাসে। এই হাসির মানে একটাই, বাইকে ওঠ সজনে ডাঁটার বাচ্চা, ভাগ ভাগ সাদা ভাগ, মামা আপন প্রাণ বাঁচা। তারপর আর কি? যেমন ইশারা তেমন কাজ। পেছন থেকে দোকানদার মামা চিল্লিয়ে ওঠে, কে শুনি কার কথা? দোকানদার হাই হাই করে। শেষে কিনা তার লাস্ট বউনি এভাবে বাকি নিয়ে ফাঁকি দিল। সাদা ফাঁকি অবশ্য দেয়নি। সকালে আসার পথে টাকাটা দোকানদারের হাতে দিয়ে পরিশোধ করে এসেছে। সঙ্গে সঙ্গে দোকানদার মামার মুখে হাসি ফুটেছে। রাতে শেষ বউনি বাকি তো কি, সকালে প্রথম বউনিটা তো হলেও এই ভাগ্য। নিস্তব্ধতাকে রিল্যাক্স দেখাচ্ছে। খবরটা তার কানেও এসেছে। যার বিয়ে সে জানে না, অথচ ভার্সিটির সকলে জানে ব্যাপারটা। আশ্চর্য না? মোটেও আশ্চর্য না। কেন জানি না নিস্তব্ধ নিজেও ব্যাপারটা বেশ এনজয় করছে। নিবিড় দৌড়ে আসে সাদাবের কাছে, ব্রেক কষে জ্বলন্ত পাদুকাখানার। রীতিমতো হাঁপাচ্ছে সে। ভাই, সর্বনাশ হয়ে গেছে। সাদাব নির্লিপ্ত ভঙ্গিতে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের সঙ্গে বাঁধায়। বল। বল মানেটা কি? কিছু শুনিসনি তুই? না। নিবিড় চোখ ছোট ছোট করে যায়। তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তুমি এখানে হেলে ডুলে বাসি দিতে আসছো। আমি হলে নীরু আপার এসব বুঝলো কি না এক টুটকিতে থাপ্পড় মেরে বের করে দিতাম। শুধু তুমি বলে এত সব সহ্য করছো, বুঝলে? আমার প্রেমিকা? ব্যাপারটা হাস্যকর নয় মহিষের বাচ্চা। অবশ্যই না, ব্যাপারটা নিশ্চয়ই হাস্যকর না। আর একদম না মহিষের বাচ্চা, তুমি সিরিয়াস মোডে বলিও না। তুমি না জানলে কি হবে? তোমার মনের খবর আমি জানি, বুঝলে? নীরু আপুর বিয়ে নাকি ওই জারার সাথে। আর এদিকে তুমি বলছো কিছু জানো না, ফাদলামো পেয়েছো নাকি? সাদাব থমকে পেছনে তাকিয়ে রয়। নিবিড়ের পেছনে স্বয়ং নিস্তব্ধতা দাঁড়িয়ে আর নৌমি দাঁড়িয়ে। নৌমি বিড়বিড় করে, মহিষের বাচ্চা নিজের মনের খবর জানেন না, অথচ অন্যের মনের খবর জানে। বাহ, ভারী ইন্টারেস্টিং তো, দারুণ। নিস্তব্ধতা নিবিড়ের কান টেনে ধরে। আচ্ছা, আমার বুঝলো কি ছুটাবি তুই, তাই না? নিস্তব্ধতা আপুর কাঁধে নমি মিটিয়ে হাসে। আপুর সঙ্গে আজ তার বেশ ভাব হয়েছে। কেন হয়েছে ব্যাপারটা সিক্রেট। আপা ছাড়ো, লাগছে তো। তুমি তোমার জাওয়াটার কাছে যাও না। আশ্চর্য, আমার কান কেন টানছো? এক মুহূর্ত কাটে। সাদাব খপ করে নিস্তব্ধতার হাতখানা শক্ত করে ধরে। আরে সাদ, চুপ। ডোন্ট কল মি সাদাফ। নিস্তব্ধতার কথায় পাত্তা দেয় না সাদাব, বরং প্রচণ্ড আক্রোশের সহিত তার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় কোথাও। নিবিড় নওমির পানে যায়।
কিছু বলার তাগিদে মুখ খুলে সে। মিস নাওটোবা চশমিশ, তুমি? নমি এক সেকেন্ডও দাঁড়ায় না, এক প্রকার নিবিড়কে না দেখার ভান করে ইগনোর করে চলে যায়। নিবিড় কটমট করে যায় তার ভাবুক দৃষ্টি। ইনডিরেক্টলি মেয়েটা তাকে পুনরায় ইগনোর করলো। এই নিবিড়কে জাওয়াত ক্লাস নিচ্ছে বাকি দিনের ন্যায়। তার মুখটা আজ গম্ভীর নয়, বরং হাসি খুশি। কিসের কারণে প্রফেসর জাওয়াদের মুখে এই হাসি? বিয়ের আনন্দে বুঝি? অদিতি স্তব্ধ হয়ে বসে ক্লাসে। নিস্তব্ধতা আপু আর জাওয়াদের বিয়ের খবর শোনার পর মুহূর্ত থেকে তার মনে খবর কাউকে বোঝানো দায়। তাণ্ডব, তুফান, ঝড়, টর্নেডো সব বইছে তার হৃদয় মাঝে, পীড়া দিচ্ছে হাজার রকম। জীবনের এত বড় একটা সিদ্ধান্তের ব্যাপারে মায়ের মতো একই ভুল কি করে বসলো সে? কি করে? চোখ বেয়ে তার ঝরে নোনা অশ্রু। এত বড় মিস্টেক করে ফেললো সে কেমন করে? তবে যাওয়াদের তাকে অতিথি পাখি বলা কি শুধুই হটকারিতা? তুই নিজেই বা এত কেন বোকা অদিতি? নিজেকে ধিক্কার জানায় অদিতি। ছি, একজন প্রফেসরের প্রতি ভালোবাসা তোর উতলে পড়ে কি করে? নমি অদিতিকে ধাক্কা দেয়, গম্ভীর কণ্ঠে ফিস করে বলল, নিস্তব্ধতার জাওয়াদ স্যারের বিয়ের খবর শুনে তুই খুশি নস? পছন্দ করিস প্রফেসরকে? আমার কথার জবাব দে অদিতি। অদিতি চমকে তাকায় নমির পানে। না না, তেমন কিছু নয় নবী। আমাকে কি তোর নির্বোধ মনে হয়, গাধা মনে হয়? আমায় তুই ভূগোল বোঝাবি আর আমি বুঝে যাবো? নমি অদিতির মুখের কথা চট করে কেড়ে নেয়। অদিতি হতবিহবল দৃষ্টিতে চেয়ে। দেখ নবী, আমি চুপ পেটি মানুষ, চুপ থাক। পছন্দ আর ভালোবাসাবাসি করিস কিনা বল। নমির ধরাশায়ী অগত্যা অদিতি মুখ খুলতে বাধ্য হয়, মাথা নিচু করে শোধায়, বাসি। আশ্চর্য মেয়ে মানুষ, কি বাসি? বাসি ভাত না পান্তা ভাত? অদিতি থতমত খেয়েছে নমির প্রশ্নে। অদিতি নিজের দুঃখ ভুলে বসেছে। প্রফেসর জাওয়াদ বেরিয়ে যায় ক্লাস থেকে। নমি মৃদু স্বরে চেঁচায়, আরে আরে, অদিতি চলে গেল, তোর পান্তা ভাত। অদিতি সঙ্গে সঙ্গে নমির মুখ চেপে ধরে। এই মেয়ে পাগল হলি নাকি? নিজে পাগল, সঙ্গে আমাকেও পাগল বানাবি? তোমাকে পাগল বানাবো কি? তুমি তো তোমার জাউরা বেটার ছোঁয়ায় পাগল হয়েছো। অদিতি থতমত খায়। ছোঁয়ায় মানে? ছোঁয়াই মানে ছোঁয়াই, বাংলা বলেছি, ইংলিশ তো বলিনি ভাই। সেদিন যে জাউরাটার সঙ্গে জোরসে ধাক্কাটা খেলে, কি ভেবেছো আমি দেখিনি বুঝি অতিথি পাখি? নমি চোখ টিপ দেয়। অদিতি চোখ বড় বড় করে নেয়। দুই বান্ধবী হতাশ নেত্রে বসে পড়ে ঠাস করে নিজেদের ব্রেঞ্চে। অদিতি নিষ্প্রাণ চোখে চেয়ে নমির কাঁধে মাথা রেখে ফিস করে বলল, জানিস তো, অতিথি পাখি আমাদের জীবনে আসে ক্ষণ সময়ের জন্য, পরিশেষে তাকে তার নীড়েই ফিরতে হয়। এটাই বাস্তবতা রে। অদিতি চট করে উঠে দাঁড়ায়। তার মাকে চাই। মা তৃপ্তির কোলে মাথা রাখতে চায় সে। সে মায়ের হাতের তৃপ্তি পেতে চায় সে। ওটাই যে তার শ্রেষ্ঠ আশ্রয়স্থল। অদিতি বেরিয়ে যায় ঝটপট। কাশ্মীর ক্লাসে আসতেই নমি চুপটি করে বসে রয়। কাশ্মীর কার সঙ্গে কোনো কথা না বলে গাল ফুলিয়ে বসে রয়। বাইরে তাকায় হাজারবার। সে দেখতে চেষ্টা করে নীল সমুদ্র এলো কিনা। নমি মুখ খোলে। কাকে খুঁজছিস? নিবিড় ভাইয়াকে? কাশ্মীর চমকে পাশে যায়। সে আসলে খেয়ালই করেনি ক্লাসে নমিও এসেছে। কই না তো। নমি তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। সাদাফ ভাইয়া তোর ভাইয়া বলিসনি তো, নিবিড় ভাইয়া তোর কাজিন বলিসনি তো। বাট হোয়াই কাশফি? রিজন বল ফার্স্ট। নমির পরপর প্রশ্নে কাশ্মীর ঠোঁট উল্টে যায়। এত প্রশ্নের উত্তর কি করে দেবে সে এখন? সময়টা মধ্য দুপুর। মাহেরিশা রোশনির সঙ্গে ক্লাসে বসে। লাঞ্চের টাইম হয়েছে, অথচ মাহেরিশার মাঝে খাবার তাড়া নেই। অগত্যা বিরক্ত হয়ে রোশনিকেই ছুটতে হলো খাবার খোঁজে, পেট বাঁচানোর তাগিদে। মেয়েটার নাকে থাকা নোজপিনটা নাকি তাকে তার এক ভাইয়া এনে দিয়েছে বিদেশ ভুঁইয়ে। ভাইয়া, ইন্টারেস্টিং। মাহেরিশার ফোনের মেসেজ টোন বাজে। সে উদাসীন ভঙ্গিতে চায়। চেম্বারে আয়, জাস্ট 5 মিনিট দেয়া হলো তোকে।
হুম, আজ শুধু 5 মিনিট নয় 10 মিনিট কাটে, অথচ মাহেরিসার ব্রেঞ্চ থেকে ওঠার নাম গন্ধ মাত্র নেই। মেয়েটার আকাশ সমান ভয় হুট করে পালিয়েছে কোথায় যেন, কে জানে। নিজের সাহসী রমণী নিজেও ভীষণ অবাক হচ্ছে ভীষণ। গত রাতে কথা অবাধ্য হয়ে রাতে বের হয়নি, আজ আবার একই কাজের পুনরাবৃত্তি করেছে। ইন্টারেস্টিং। না, এইভাবে একদমই স্বামীর কথার অবাধ্য হতে নেই মারু। ওঠ, যা তোর আদু ভাইয়ের কাছে যা। স্বামী তোর ওপর নারাজ হলে ওপরওয়ালা তোর ওপর থেকে মুখ ফিরিয়ে নেবেন, গজব পড়বে তোর ওপর। যা যা। মাহেরিসা নিজেকে নিজেই শাসায়, ভীষণ করে শাসায়। এবার থেকে সে ভালো মেয়ে হয়ে যাবে, তার আধুভাই সকল কথা শুনে চলবে। একটুও দুষ্টুমি করবে না সে, একটুও না। হুম। আদ্রিত রাগে দাঁতে দাঁত চেপে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে। তার মেরিগোল্ড এতটা অবাধ্য হবে সে ভাবতেই পারছে না। যেখানে মেয়েটা তার এক ধমকে কেঁপে উঠত, আর আজ 2 দিন যাবৎ মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরচ্ছে চোরকির ন্যায়। 15 মিনিট পেরোলো, অথচ এখনও আসার নামাত্র নেই রমণীর। অনেক হয়েছে আদর, আজ আসুক একবার। থাপড়ে যদি গাল লাল না করেছে তার নামও আদ্রিত শেখ নিভৃত নয়। ঠিক 20 মিনিট পরে মাহরিসা হেলে দুলে চেম্বারে ঢুকে অনুমতিবিহীন দরজাটা লাগায় ঠাস করে। আদ্রিত করা কিছু কথা বলতে নিয়েও থেমে যায়, কথা বলার ভাষা হারায়। তার পণ করা কথার জোয়ারে ভাটা পড়ে মুহূর্তেই তার মেরিগোল্ডের নাদোষ নদোষ মুখখানি অবলোকন করে হৃদয় তোলপাড় করে। ইচ্ছা করে চট করে রমণীর ফোলা ফোলা গাল দুটোতে ফটাফট দুটো চুমু খেয়ে নেয়। সাদা অ্যাপ্রোনে মেয়েটাকে পারফেক্ট ডক্টর নিয়ে লাগছে। ইস, এত আদুরি কেন মেয়েটা? আদ্রিত খুক খুক করে কেসে ওঠে। কেন ডেকেছে আদু ভাইয়া? দ্রুত বলো। মাহরিসা তারা দেখায়। কাছে আয়। কেন? প্রশ্ন করতে বলেছি? মাহরিসা মাথা নাড়ায়। তো করছিস কেন? কাছে আয় ইডিয়েট। মাহরিসা মাথা নাড়ায়। যাব না। ক্লাস থেকে করা পণ ভাঙল সে এ মুহূর্তে। কেমন চট করে স্বামীর হুকুমকে অমান্য করে দিল মুখের উপর। আদ্রিত চেয়ারে মাথা এলিয়ে দেয়, কপাল ডোলে তর্জনী আঙুলের সহিত। সে বুঝে গিয়েছে বিয়ের পর মেয়ে মানুষ হয়ে যায় বউ, আর বউ হয় ঠিক শামুকের ন্যায়। গরম দিলে নিজের শক্ত পাঁচির বের করে নেয়, অতপর বউয়ের ভেতর ছোঁয়া অসম্ভব। আর নরম হলে আদর যত্ন করলে বউ তোমার নিজেরও তার নরম অঙ্গ দিয়ে তোমার আদর যত্ন করবে কনফার্ম। ফিচেল হাসে আদ্রিত, ফিসফিস করে বলল, কাছে আয় বউ, চুমু খাবো। মাত্র 2টো, প্রমিস? একটাও বেশি নয়। মাহরিসা টিপ টিপ করে যায় অসভ্য ডক্টরের হঠাৎ এমন বদলকৃত রূপ দেখে। আচ্ছা চুমু খাবো না, আয় দেখ মাথাটা প্রচন্ড গরম। দেখ তো জ্বর টর এলো কিনা। মাহরিসা এবারে চিন্তিত হয়, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে, উদ্বিগ্ন হয় তার আখিদয়। আদ্রিতের ছলচাতুরি বোকা মেয়েটা বোঝে না, অথচ তার অসভ্য ডক্টরের কাজ হাসিল হয় তৎক্ষণাৎ। দ্রুত কদম ফেলে মাহরিসা এগিয়ে যায় মিছে ভান ধরা আদ্রিতের ভানে, অথচ মুহূর্তেই সে তাল হারায় পুরুষালী শক্তপোক্ত থাবায়। একদম বিনা নোটিশে চুমুর বর্ষণ তোলে মাহরিসার মুখশ্র জুড়ে। কে? মাহরিসার আদু ভাই। আদ্রিতের হটকারিতায় মাহরিসার মেজাজ চড়ে, কিন্তু সুবিধা করতে পারে না দানবীয় হাতের সঙ্গে। সাদাব নিস্তব্ধতাকে টানতে টানতে ফাঁকা অডিটোরিয়ামে নিয়ে আসে। কি হচ্ছে কি সাদাফ? ছাড় আমায়। সাদাফ, বাট ওয়াই? একদিনে নিজের অভ্যাস ভুলে গেলে? ফালতু কথা বলবি না, আমার হাত ছাড়। চুপ। নিস্তব্ধতা হতভম্ব হয়ে চেয়ে রয় সাদাবের অগ্নিশর্মা মুখশ্রীর পানে। ছেলেটাকে এতটা রাগ দিয়ে সে বোধহয় আগে কখনোই দেখেনি। নিস্তব্ধতা সাদাবের শক্ত হাতের মুঠো জড়িয়ে পেছায়, পিঠটাকে তার কংক্রিটের দেয়ালে। সাদাব 2 হাত দিয়ে পথ রোধ করে দাঁড়ায়। বিয়ে করবি ভালো কথা, বাট আমার দেনাপাওনা শোধ করে তারপর যা খুশি করে নে। আই ডোন্ট কেয়ার। তোর দেনা পাওনা মানে? বাহ, কাল রাতে আমার পকেট থেকে 150 টাকা বের করেছিস। সেদিন 500 টাকা দিয়ে শপিং মল থেকে টেডি বিয়ার কিনলি, মেলা থেকে মাটির হাড়ি কিনলি 100 টাকা দিয়ে, কাছে চুরি কিনলি 430 টাকা দিয়ে। আমার এত সব কিছু টাকা ফেরত দেবে কে? তুই কি ভেবেছিস এগুলো সব মাগনা? পাগল মনে হয় আমায়? অবশ্য পাগলের ভালো পাগল বুঝে। অন্যের ঘরে বিলাতি করতে হবা, রং করবা আমার সামনে, অথচ আমার টাকা মেরে দিবা? তা তো হবে না। টাকা বের কর, আমার টাকা পরিশোধ করে তুই তোর চাওরাকে না চাওরানকে
বিয়ে করবি জানি না, আমার টাকা চাই। সজনে ডাটার বাচ্চা, ফালতু কথা বলবি না। টাকা দে। নিস্তব্ধতা নিজের রূপে ফিরে আসে। ছি 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 ছি, তুই যে এভাবে ভিখারির মতো আমার কাছে হাত পাতবি, জানলে তোর টাকা তোর মুখের উপর ছুঁড়ে ফেলতাম বেয়াদ্দব। টাকা দে।